এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড এ নিউ ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। না ভালো থাকলে কি আর ঘুরতে যেতে পারি? আর ঘুরতে যাওয়ার নাম শুনলেই আমার এমনিতেই শরীর ভালো হয়ে যায়। সে যাই হোক, আমি বেশ অনেকটা দিন পর তোমাদের সাথে বড় ভিডিও নিয়ে এসেছি, যার মাধ্যম দিয়ে আমি তোমাদের সাথে অনেকক্ষণ বকবক করতে পারবো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। এখন বাজে সন্ধ্যে 6:30টার মতো, আর এখন আমরা আছি আমতলা বাস টার্মিনালে। এখান থেকে বাস ধরে আমরা যাব হাওড়াতে। আর আজ আমাদের ভাগ্য এতটাই ভালো যে আমরা ভুল করেও ঠিক টাইমে চলে এসেছি। আমরা যদি আর 5টা মিনিট দেরি করে আমতলাতে পৌঁছাতাম, তাহলে হাওড়া পৌঁছতে আমাদেরকে অনেকটা কষ্ট করতে হতো, কারণ আমতলা থেকে হাওড়ায় এটাই লাস্ট বাস, এরপরে আর বাস পেতাম না। আমতলাকে টাটা বাই করে আমরা চলে এলাম হাওড়া স্টেশনে। ও সরি, তোমাদেরকে তো বলাই হয়নি যে আজ আমরা কোথায় যাচ্ছি। আজ আমরা যাচ্ছি পুরীতে। হাওড়া টু পুরী এক্সপ্রেসে করে আমাদের ট্রেনের টাইম হচ্ছে 8:40। এখন ঘড়িতে মোটামুটি রাত 8টার মতো বাজে। তো চলো সাবধানে প্ল্যাটফর্মের দিকে যাই, দেখি যে প্ল্যাটফর্মে ট্রেনটা দিয়েছে কি না। হাওড়া স্টেশনের এই জায়গাটাতে এত মানুষের চলাচল হয়, আমার মাঝে মাঝে মনে হয় সমুদ্র স্রোতের থেকে এখানে মানুষের স্রোত বেশি হয়। এই যে সাথে আছে ঘন্টু, ও আমাদের সবাই সাথে আছে বলে ও মজা করছে, বাট কেন জানি না ও বারে বারে বলছে আমার যাওয়ার মন করছে না। কেন জানি না, হয়তো ওখানে গেলে ভালো লাগবে। তো চলো এবার আমাদের হাওড়া স্টেশনকেও টাটা বাই বলার সময় হয়ে গেছে, কারণ আমাদের ট্রেনটা প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। আর আমাদের ট্রেনের সিটগুলো সবাই অন্য অন্য জায়গায় পড়েছে। তো চলো সেগুলোকে ভালো মতো খুঁজি। তোমাদের সাথে দেখা হচ্ছে কাল সকালে। গুড মর্নিং এভরিওয়ান, বাজে এখন সকাল 6টা। আর আজ আমার তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে, বুঝতেই পারছো এক্সাইটমেন্ট। তাছাড়া কালকে ট্রেনের মধ্যে ঘুমই হয়নি সারা রাত। আমরা প্রায় পুরীর কাছাকাছি চলে এসেছি। 7:10-এ আমাদের নামানোর কথা, কিন্তু মনে হয় 5-10 মিনিট লেট হবে। 7:20-র মধ্যে আমাদের ট্রেন পুরী স্টেশনে ঢুকে গেছে। আর বিশ্বাস করো, খুব মজা হচ্ছে। আসলে প্রথম যখন এসেছিলাম প্রায় 10টা বছর আগে, তখন অনেকটা ছোট ছিলাম, ধরতে গেলে আমাদের ঘন্টুর মতো এতটা ছোট ছিলাম। আর এখন বড় হয়েছি, আগে যা কিছু বুঝিনি এখন বুঝতে পারবো, দেখতে পারবো, জল মাখতে পারবো। ছোটোবেলায় অবশ্য নাকি খুব জল মেখেছিলাম, মা বলে। এবার দেখার পালা ঘন্টু কি করে। সব বাচ্চারাই তো দেখেছি খুব প্রচণ্ড পরিমাণে জল মাখে, আমার মনে হয় না আমাদের ঘন্টু জল মাখবে বলে। তো চলো আমরা এসে গেছি, এবার নামি আস্তে আস্তে। স্টেশন থেকে বেরোনো মাত্রই আমাদের হোটেলে পৌঁছানোর জন্য গাড়ি নিয়ে একেবারেই চিন্তা করতে হয়নি, কারণ স্টেশনের বাইরে অটো টোটো তুমি যা খুঁজবে না কেন সব কিছুই রয়েছে। কিন্তু প্রথমেই ভাড়া শুনে আমাদের লিটারেলি মাথায় হাত পড়ে গেছে, কারণ যে যা খুশি ভাড়া বলছে, কেউ 500, কেউ 800, কেউ 300। যাই হোক শেষ পর্যন্ত আমরা 250-তে এসেছি। মোটামুটি বাইরে বেরোলে তোমাকে একটু আধটু বার্গেনিং করতেই হবে। সে যাই হোক, আমরা দেখতে দেখতে সমুদ্রের ধারেও চলে এসেছি। আর আমরা আগে থেকে না বেশ কিছু হোটেল দেখে রেখেছিলাম, তার মধ্যে প্রথমেই ছিল হোটেল মালঞ্চ। আর আমরা আগে সেটাতেই এসেছি, যদি এখানে রুম ফাঁকা পাই বা রুম পছন্দ হয় তাহলে আমরা এখানেই স্টে করব, নাহলে আমরা অন্য কোনো হোটেল দেখব। বেশ কয়েকটা রুম দেখার পর আমাদের একটা রুম বেশ পছন্দ হয়েছে। তো সেটা একটু উপরে, 4তলায় একদম উপরে। তো দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, দাদা ওখান থেকে ব্যাগ ছুড়বে। হ্যাঁ, ওটাই আমাদের রুম। তো এখন আমরা একটু বাজার করতে যাচ্ছি, বাজার থেকে ফিরে এসে তোমাদেরকে রুমের সমস্তটা দেখাবো। যেহেতু আমরা যা আসা মিলে প্রায় একটা সপ্তাহ থাকবো, তাই আমরা আগে থেকেই ঠিক করেছিলাম পুরীতে এসে আমরা নিজেরা রান্নাবান্না করে খাবো। ইভেন এখানে অনেকেই আসে, তারা নিজেরাই রান্নাবান্না করে খায়। তো তার জন্য আমরা এসেছি একটু সবজি বাজার আর নানা রকম বাজার করতে। বাজার করে আমরা রুমে চলে এসেছি। আর চলো তোমাদেরকে রুমটা একটু ঘুরে দেখাই। তো আগেই বললাম যে আমরা এখানে রান্না করে খাবো, তো তার জন্য হোটেল থেকেই সব কিছু দিয়ে দিয়েছে, হাঁড়ি কড়া যা যা লাগে আর কি। আর গ্যাসটা আমাদেরকে কিনে নিতে হবে, প্লাস জল টল তো যা লাগবে আমাদের নিয়েই নিতে হবে। আর এখানে একটা ড্রেসিং টেবিল আছে, সাথে তো আয়না আছে, আর বিছানা আছে। চলো তোমাদেরকে এই রুমের একটা খুব সুন্দর জিনিস দেখায়। ব্যালকনি থেকে পুরো সমুদ্রটা দেখা যাচ্ছে। আর পুরীতে সমুদ্রে ঘুরতে আসবার এইরকম রুম থেকে সমুদ্র দেখা যাবে মানে ওয়াও, একটা মানে কী যে ভালো লাগে, কী যে একটা শান্তি লাগে। সমুদ্রের ধারে না গেলেও ওই ব্যালকনিতে বসে বসেই যেন সারাক্ষণ সমুদ্র দেখা যায়। এই রুমটা দেখানোর আগে হোটেল স্টাফরা অনেকগুলো রুম দেখিয়েছিল, সেগুলো আমাদের মোটেই পছন্দ হয়নি, কারণ যেন কেমন একটা বদ্ধ মতো, কোনো কিছুই যেন দেখা যাচ্ছে না, আলো নেই অতটাও। আর এই রুমটাতে না একবার আসাতে আমার খুব পছন্দ হয়ে গেছে, তার কারণ আর কিছুই না, এত সুন্দর সমুদ্রের ভিউ। তো চলো, সারা রাত তো ট্রেনে কাটিয়েছি, এবার একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করি। তোমাদের সাথে একটু বাদেই দেখা হচ্ছে, বাই।